আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির দীঘায়। এন্ট্রি থ্রু গেট নাম্বার 6। গেট নাম্বার 6-এর সামনে ওই যে তাঁবুর মতো টাঙানো আছে ওটা। এখানে পার্কিং আছে, অনেকটা হাঁটতে হয়, গাড়ি ঢোকে না। এই যে এটা ডালা আর্কেড, এখানে পুজোর জিনিসপত্র কেনা হয়। চটি জুতোও খুলে ঢুকতে হবে যা মনে হচ্ছে। ওই যে মন্দির, আমাদের সাথে লাগেজ ছিল, সো অর্ণব তো ঢুকতে পারলো না, আমি ঢুকছি। এই যে গেট নাম্বার 6, গেট নাম্বার 6 দিয়ে ঢুকতে হবে খালি পায়ে অবভিয়াসলি। আর ছাতা অ্যালাউড আছে, বাট আমি আর নিলাম না, আবার ছাতা কে ক্যারি করে। এই যে মন্দির, এই যে আমি যাচ্ছি। অর্ণব তো এলো না, আমাদের সাথে লাগেজ আছে, তো বাইরে দাঁড়িয়ে আছে, আমি যাচ্ছি। দেখি পুজো দেব। বাইরের থেকে ডালা কিনতে হয়, ডালা কিনে নিয়েছি, এসে গেছি অলমোস্ট। এই যে দেখুন এখানে কি সব ঘর টর বানানো আছে, হিউজ এরিয়া নিয়ে ব্যাপারটা বানানো হয়েছে। তো চলে এসেছি, এটা হচ্ছে প্রথম মন্দিরটা, মানে এখানে ফার্স্টে এখান দিয়ে যাব, তারপরে আবার আর একটা মন্দির আছে, তারপরে মেন মন্দিরটা। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এর ভেতরে কি আছে। এই মন্দিরটা, এটা বেসিক্যালি মন্দির ঠিক নয়, কি যে বলবো এটাকে, এটা একটা স্থাপত্য মতো, কারণ এখানে কোনো পুজো দেওয়ার কোনো জায়গা নেই। আর দর্শনার্থীরা শুধু জাস্ট এখান দিয়ে ঢুকে ক্রস করে ভেতরে একদম মেন মন্দিরে যাওয়ার জন্যই আমাদেরকে যেতে হবে। তো এটা অনেকটা হাঁটা মেন গেট থেকে। এই যে জায়গাটাতে আমি এখন দাঁড়িয়ে আছি, এখানে শুধু জগন্নাথ দেবেরই একটা স্ট্যাচু আছে, এখানে অনেকটা হাঁটা। এরপরে যে দেখুন সেকেন্ড মন্দিরটা, এটা ঠিক মন্দির না, এগুলোকে গেট বলতে পারি আমরা, হ্যাঁ গেটের মতোই। একটা গেট ক্রস করলাম, এরপরে আবার দুদিকে পদ্ম পুকুর রয়েছে। দেখছিলাম অনেক দর্শনার্থী ওখানে হাত ধুয়ে নিচ্ছে, কারণ বাইরে ধুলো টুলো হাত, সেটা দিয়ে পুজো দেবে না হয়তো সেই জন্যে। তো সেটা এখন অবধি অ্যালাউ করছে, জানি না কতদিন অ্যালাউ করবে। আবার আমি সেকেন্ড গেটের দিকে যাচ্ছি, এইটা সেকেন্ড গেট। সেকেন্ড গেটটা পার করে তারপরে দূরে দেখতে পাচ্ছেন যে সিঁড়ি দিয়ে উঠে ওইটা মেন মন্দির, ওখানেই আসলে জগন্নাথ দেব রয়েছেন। তো আমি ঢুকলাম এটাতে। এখানে শুধু বিষ্ণু ঠাকুর বোধহয় শুয়ে আছেন, এরকম একটা মূর্তি আছে, কালো রঙের মূর্তিটা খুব একটা বুঝতে পারলাম না আমি, কিন্তু পোস্টটা দেখে আর মাথায় সাপ রয়েছে তো দেখে তাই মনে হচ্ছে বিষ্ণু ঠাকুর। যাই হোক, জিনিসটা খুব সুন্দর বানিয়েছে, মানে বিশাল বড় হিউজ, বাট খুব খালি খালি লাগছে, মনে হচ্ছে আর একটু কিছু হলে বোধহয় ভালো হতো। একদিক দিয়ে ছিমছাম, ঠিক আছে, আমরা এইটারই ছবি তুলতে ঢুকেছি। এই যে গেটটা, এটা সেকেন্ড গেটটা আমি পার করলাম। এবার সেকেন্ড গেটটা পার করার পরে এই যে মন্দিরটা, এটাই আসল মন্দির বেসিক্যালি। তো একটু সিঁড়ি দিয়ে উঠতে হবে, সিঁড়ি দিয়ে উঠে তারপরে ওপরে গিয়ে ঠাকুরের মূর্তি রয়েছে। মেন গেট থেকে, মানে গেট নাম্বার 6, এখানে অনেকগুলো বলে দিই কয়েকটা ইনফরমেশন, অনেকগুলো গেট আছে, কিন্তু এখন আপাতত শুধু গেট নাম্বার 6 দিয়ে এন্ট্রি হচ্ছে। গেট নাম্বার 6-এর ব্যাং অপোজিটেই হয়েছে জুতো রাখার জায়গা, দুটো জুতো রাখার জায়গা আছে, আর ডালা বা
গজা যে বক্স, ওই মিষ্টির বক্স কেনার জায়গা আছে। খুবই ভিড়, জুতো রাখার জায়গায় খুবই ভিড়, জুতো নেওয়ারও ভিড়, জুতো জমা দেওয়ারও ভিড়, আর ডালা কেনারও যথেষ্ট লাইন দেখলাম। কিন্তু আশ্চর্য ব্যাপার, ভেতরে কেউ কিন্তু পুজো নিচ্ছেন না। আমি জানি না ডালাগুলো কে জমা নিচ্ছে বা কি হচ্ছে। আমিও একটা কিনেছিলাম, বাট কেউ আমার কাছ থেকে পুজোটা নিল না। তো আমি ওই ডালাটা নিয়ে বাইরে চলে এলাম। তো এই যে দেখুন আমি ঢুকছি, এটা হচ্ছে মেইন মন্দিরের। এটা বাইরেটাতে একটা হল ঘর মতো করা রয়েছে, হয়তো ধ্যান বা কীর্তন হলে কখনো হয়তো হবে এর মধ্যে। আপাতত কিছু নেই, আপাতত পুরোপুরি ফাঁকা। আর ডিস্টেন্সটা কিন্তু মারাত্মক। বয়স্ক লোক থাকলে ভেবে নেবেন যে আপনি আসবেন কি আসবেন না, কারণ একবার যদি ঢুকে পড়েন বের করবে কিন্তু কমপ্লিটলি অন্য একটা গেট দিয়ে, যেখান দিয়ে ঢুকছেন সেখান দিয়ে নয়। কাজেই ভেবে ঢুকবেন। আর গরমকালে রোদের মধ্যে দিনের বেলা যতক্ষণ না সূর্য অস্ত যাচ্ছে তখন যদি ঢোকেন পায়ে মারাত্মক ছ্যাঁকা খাবেন, কারণ পুরোপুরি খালি পায়ে হাঁটতে হয় এবং অনেকটা এরিয়া হেঁটে যেতে আসতে হবে। কাজেই সেটা ভেবে বাচ্চাদের এবং বয়স্কদের জন্য খুবই কঠিন। এই যে আমি ঢুকলাম মন্দিরটাতে, এখানে এরকম বড় বড় পিলার্স রয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। পিলার্সগুলোতে কাজ, হাতের কাজটা খুবই সুন্দর। আমি এখনও কিন্তু ঠাকুরের সামনে অবধি পৌঁছাতে পারিনি, এখনও হাঁটছি আমি, প্রচুর দূর আমি হেঁটেই চলেছি। এই যে ভিড় ছিল, খুব একটা বেশি নয়, ম্যানেজেবল ভিড় ছিল, বিকজ এরিয়াটা এতটাই বড়। যতই ভিড় হোক গুতোগুতিটা হবে না, কারণ এরিয়াটা অনেকটা। আর আপাতত তো বেশ পুলিশ রয়েছে। আর ঠাকুরের একদম কাছে অবধি যাওয়ার কোনো রকম প্রভিশন নেই। এই যে দেখছেন গ্রিলটা দেওয়া, ব্যারিকেড করা, ওই ব্যারিকেডের ওপারে যেতে পারবেন না, ব্যারিকেডের এপারেই থাকতে হবে। আমি এপারেই ছিলাম, চেষ্টা করছিলাম একটু কাছাকাছি যাওয়ার। লোকজন অবভিয়াসলি সবাই ঠাকুর প্রণাম করতে চাইছে। দেখুন ওই যে ভেতরে জগন্নাথ দেব, সুভদ্রা মা, বলরাম ঠাকুর। মেন মূর্তিও রয়েছে, যেটা হয়তো পুজো হয়, কারণ দু রকমের মূর্তি কেন রয়েছে দেখে বোঝা যাচ্ছে। একটা পুজো হয়, একটা জাস্ট এমনি দেখানোর জন্যে। দেখুন আমি জুম করলাম, এই যে এই অবধি পৌঁছাতে পারবেন না, ওই ব্যারিকেডের যা আছে ব্যারিকেডের এপারে। এবার আমার দেখা হয়ে গেছে, দর্শন হয়ে গেছে, প্রণাম করে নিলাম। এবার আমি বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে এক্সিট গেট। এটা মানে এটা জাস্ট বেরোলাম, আমি মন্দির চত্বরের মধ্যেই রয়েছি। এবার আমি হাঁটতে হাঁটতে একদম বাইরের দিকে যাওয়ার চেষ্টা করব, কারণ এটা অনেকটা ডিস্টেন্স। আমি আর ভিডিও করছি না, জাস্ট দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে মন্দিরটা কেমন দেখতে লাগছে। একদম দেখুন ওই এন্ডের দিকে বেরোতে হবে, অনেকটা হাঁটা। রোদ প্রচণ্ড ছিল আর ভয়ঙ্কর গরম ছিল মেঝেটা। তো যাই হোক, এটাই পুরোটা ভিডিও। ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্লিজ, আর সাবস্ক্রাইব করবেন।